আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া, বরাবরের মতো আছি আমি আরএচ হৃদয়। তো দেশের অনেক ঝামেলার কারণে ভিডিও অনেকের কাছে পৌঁছাচ্ছে না। তারপরেও সমস্যা ঠিক হয়ে গেছে, নেট ডাটা কেবল গুলো অন হয়ে গেছে। তো যারা আমার ভিডিও দেখে হেল্প পান তাদেরকে সবাইকে বলবো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এখন অনেকে দেখা গেছে যে মালয়েশিয়ার প্রতি একটা আসার জন্য আগ্রহ। তো অনেকে কমেন্ট করে বলতেছেন যে ভাই মালয়েশিয়াতে বর্তমানে নতুন করে কোনো ভিসা খুলবে কিনা, আর বলতেছে ভাই মালয়েশিয়ার অবস্থা কি, আপনি এখানে থাকেন, এখানে কাজকর্ম কেমন হয়। তো বলি ভাই, আজকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিবার, হয়তো ভিডিওটা দেখবেন আপনি শুক্রবারে। তো 5টার দিকে আমার ছুটি হয়ে গেছে। তো এখন যদি আমি আমার কথা বলি, আমার পরিস্থিতি কি, তারপর আমি মালয়েশিয়ার কথা বলি। বর্তমানে আমি প্রায় সময় 5টার দিকে চলে আসি, আমার যে বেসিক ডিউটি ওইটাই করায়। তারপর কোম্পানি থেকে ছুটি দিয়ে দেয়, কারণ কাজকর্ম একটু কম। শুধু আমার কোম্পানিটাই এরকম এটা না, শ্রীলঙ্কার শাহ আলমের ভিতরে আমি থাকি, প্রায় অনেক কোম্পানিগুলাই এরকম। তো দেখেন, সবাই জানি মালয়েশিয়ার বর্তমান অবস্থা একটু খারাপ, আর প্রত্যেকটা ভিডিওতে বলছি, এবং আমি আমার কোম্পানি সম্পর্কে বলছি। তো এখন কথা হচ্ছে নতুন করে কলিং খুলবে কিনা। তো এটা নিয়ে এখনো কোনো আলোচনা আলোচনা হচ্ছে না, কারণ দেশের মন্ত্রীরা এক এক জায়গায় নাই। তো এখন যেহেতু আর কি একটা মন্ত্রী নির্ধারণ হয়েছে, তো সেক্ষেত্রে সকল মন্ত্রীগুলোই চেঞ্জ হবে। তো তারপর দেখা গেছে যে নতুন ভাবে দেশের আইন কানুনও চালু হতে পারে, এবং মালয়েশিয়ার সাথে নতুন ভাবে কন্টাক্টও হতে পারে। যদি হয় তাহলে অবশ্যই, আমি যদি কোনো নিউজ জানি তাহলে কিন্তু আমি অবশ্যই জানাবো। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে বলবো, যারা ভালো আছেন বা কোম্পানি থেকে লারি হয়ে গেছেন, আউট কোম্পানিতে কাজ করেন, অথবা যারা অন্য কোনো বিষয়ে আসছেন, কলিং এ না, ওইরকম কোনো লোক যদি আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টে, যদি আপনার যদি এখানে কাজে যদি কোনো লোক লাগে, অবশ্যই কমেন্টে আসেন, যোগাযোগ করেন। সেক্ষেত্রে দেখা গেছে অনেকে আমার কাছ থেকে কাজ চাচ্ছে, বলতেছে ভাই বসে আছি, কোনো কাজ পাই না, তো বেসিক বেতনে কাজ পেলেও করব। তো তাদের জন্য একটু হেল্প হয়। আর মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এখন অনেক খারাপ, অনেকে দেখা গেছে কোনো রকম দিন যাচ্ছে, এখানে খরচটা চলছে, বাড়িতেও পাঠাতে পাচ্ছেন না। তো অনেকে বসে আছে, আসছে প্রায় 3-4 মাস, আমার এক ফ্রেন্ডও আসছে, এখন পর্যন্ত 1 টাকাও কামাতে পারে নাই। তো বাট দ্বিতীয়ত যারা আসবেন, যদি কলিং খোলে, অবশ্যই তখনকার যে পরিস্থিতি ওটা জেনে শুনে আসবেন। আর আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযোগ থাকেন, অবশ্যই নোটিফিকেশন যদি অন করে রাখেন, সেক্ষেত্রে তো জানতেই পারবেন যে কখন মালয়েশিয়ার অবস্থা কেমন হয়। তো বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অনেক ভিডিও করছি, আর এখন করার আরেকটা উদ্দেশ্য, যেহেতু দেশ নতুন ভাবে চালু হতে যাচ্ছে, তো হয়তো পরিস্থিতি হয়তো ভালো হতে পারে, খারাপ হতে পারে, বাট এটা কোনো আমাদের দেশের সাথে মালয়েশিয়ার কোনো সংযোগ নাই যে বাংলাদেশের কারণে মালয়েশিয়ার অবস্থা খারাপ, এমন না। শোনা যায় যে মালয়েশিয়াতে প্রায় সময় এমন হয়, এখন লোকের লোকের সংখ্যা বেশি, বাট কাজের চাহিদা কম। যদি দেখা গেছে লোক কমে যায়, কেউ ছুটিতে যাবে, আসবে না, কেউ হয়তো একবারে চলে যাবে, কেউ হয়তো ইমিগ্রেশনে ধরা খাবে। তো এরকম হওয়ার পর যখন আবার সব ঠিক হয়ে যাবে, তখন হয়তো কাজের চাপটা বেশি থাকবে। আর মালয়েশিয়াতে আমি বলবো, যারা যে অবস্থায় আছেন ওইরকম ওই ওই জায়গায় থাকেন, কেউ এখন বর্তমানে কোম্পানি ছেড়ে যাবেন না কোথাও। যদিও যান, আপনার কোনো আপন নিকটের কাছে যাবেন, অন্যথায় কোনো সোশ্যাল সাইটে গিয়ে আপনি হেনস্থ হতে পারেন। আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছি, আর এখনো বলে দিতেছি। আর আজকের এই ভিডিওর টাইটেল হচ্ছে গিয়ে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি। আর এই পরিস্থিতির ভিডিও কিন্তু আমি অনেক বানাইছি, বাট সবসময় তো পরিস্থিতি এক থাকে না, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে চেঞ্জ হয়। তো চিন্তা করলাম, যেহেতু কন্টেন্টও নাই আমার হাতে ওইরকম, তো চিন্তা করলাম বসে আছি তো ভিডিও করি, একটা কন্টেন্ট তৈরি হইলো, আর বর্তমান পরিস্থিতিটাও আপনারা জানতে পারলেন। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে থাকার। আর আপনাদেরকে বলি কেমন ভিডিও দরকার, দেখেন কাজ শেষ করে কিন্তু আপনাদের কাছে একটু সময় দিচ্ছি। কারণ এখন বসে থেকে কি করতাম, তো কাজে লাগাই। তো অনেকেই কমেন্টে এসে রাগারাগি করেন, তো তাদেরকে বলবো, যদি আপনার হিংসা হয় ভাই, আপনিও করেন, মানে আপনাকে কেউ বলবে না, যদি ভালো লাগে দেখবে, বাট সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, যেটা জানেন ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাই চেষ্টা করি। ভালো না লাগলে ইগনোর করবেন ফ্যামিলি, অথবা আমাকে গালাগালি করবেন না। মানুষ এমন হয়, সবাইকে সবাই পছন্দ হয় না, এর জন্য গালাগালি করবেন। আর আমি চেষ্টা করি যথেষ্ট মানুষকে হেল্প করার জন্য। আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে, আমি যথাসম্ভব চেষ্টা করি তার কন্ট্যাক্টের রিপ্লাই করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ নিয়মিত আমি এই কথাটাই বলি। আর দেশের এই অবস্থায় কে বেকার বসে আছেন এটাও বলবেন, কে আসবেন মালয়েশিয়াতে।
নাম দিছেন, এখন দেশের হই হুল্লার কারণে হয়তো দেখা গেছে পরিস্থিতি কারণে হয়তো স্থাপিত আছে। কমেন্টে আসেন বলেন, আর কেউ যদি বসে থাকেন তারাও কমেন্টে নক করেন। যদি কোনো আমার অডিয়েন্স যদি ওইখানে কোনো কোম্পানিতে যদি কাজে লাগে, অবশ্যই হয়তো যদি কেউ দেখে হয়তো আপনার হেল্প হতে পারে, আর আমিও চেষ্টা করবো আমার জায়গা থেকে হেল্প করার জন্য। তো ভালো থাকবেন। তো ভিডিওতে অনেক কথা বলে ফেললাম, তো সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।